ओम नमः भगवते वासुदेवाय। श्रुतिछन्दोगः वदति परमं ब्रह्मपूरकम् श्रुतिर्वैकुण्ठखं वदति किल यद्विष्णुसदनं श्रितद्दीपञ्चन्यविरलरसिकोऽयं व्रजवनं श्रीनवद्वीपं वन्दे परमसुखदं तं चिदुदितं श्रीमायापुरं वन्दे परमसुखदं तं चिदुदितं। देवी सुरेश्वरी भगवती गंगी त्रिभुवनतारिणी तरलतरंगे शंकरमौलिनिवासिनि विमले मम मतिरस्तं तव पदकमले। भक्त्या विहीनायपराधलक्ष्मी क्षिप्तस्य कामादितरङ्गमध्ये कृपामयि त्वं शरणं प्रपन्यां वृन्दे नमस्ते श्रीचरणारविन्दम्। श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्त वृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। आज के गौड़ीय गगने এই শ্রী গৌড়িয়া মঠের মূল প্রচারক রূপে যিনি প্রয়াস করে श्रील प्रभुपाद भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर के महानगरी कलकातार बुके निये गिয়েছিলেন এই শ্রী মায়াপুরের নির্জন প্লেস থেকে বিশ্বে সর্বত্র হরিনাম সংকীর্তনের বাণী প্রচারের জন্য সেই একমাত্র শ্রীল প্রভুপাদ প্রেষ্ঠ ভক্তিবিলাস তীর্থ গোস্বামী ঠাকুর। শ্রীল ভক্তিবিলাস তীর্থ গোস্বামী ঠাকুরের প্রেরণাক্রমে শ্রীল প্রভুপাদ কলকাতার বুকে প্রথম প্রচার অভিযান শুরু করেন। তা না হলে তাঁর ইচ্ছা ছিল তিনি কেবল এই মায়াপুরে বসেই
নির্জনে ভজন করবেন। কিন্তু যখন তিনি শতকোটি নামযজ্ঞ, শতকোটি নামযজ্ঞের সংকল্প যখন সমাপ্ত করলেন, তখন পঞ্চতত্ত্বাত্মক গৌর সুন্দর সপার্ষদে অবতীর্ণ হয়ে তাকে সাক্ষাৎ দর্শন দিয়ে বলেছিলেন, বিমলা প্রসাদ, তোমার যে মনের ইচ্ছাটা যে তুমি একা নির্জন ভজন করবে, এই জন্য তোমাকে জগতে প্রেরণ করা হয় নাই। তোমাকে আমার এই শ্রীধাম বিশ্বের কাছে উপহার প্রদান করতে হবে। সারা বিশ্বের নরনারী যেন জানতে পারেন যে শ্রীধাম মায়াপুর একটি পরম পবিত্র মহান তীর্থস্থান, যেটি বলেছেন মায়াপুর হেন গ্রাম ত্রিভুবনে নাই, যাহা জন্মিলেন শ্রী চৈতন্য গোসাই। ত্রিভুবনে এর তুলনা করা যাবে না, ত্রিভুবনের ঊর্ধ্বের স্থান। তাই এই স্থানটিকে জগতের কাছে তোমাকে জানাতে হবে। তখন শ্রীল প্রভুপাদ বললেন, যেন সাক্ষাৎভাবে কথা হচ্ছে, আমার না আছে জনবল আর না আছে অর্থবল। আমি এখন সমস্ত কিছু ত্যাগ করে ভজনেতে মনোনিবেশ করবার সংকল্প করে এই শতকোটি নামযজ্ঞে মনোনিবেশ করেছিলাম। সুতরাং হে প্রভু, আপনি যে আমাকে এই এত বড় দায়িত্ব দিচ্ছেন, এ কি করে আমার পক্ষে সম্ভব? তখন মহাপ্রভু বললেন যে আমার পূর্ব লীলার সমস্ত লীলা সঙ্গিনীদের রূপ পরিবর্তন করে আমি তোমার কাছে পাঠিয়ে দিচ্ছি। তার জন্য কোনো চিন্তা করো না, তারা সকলে এসে তোমার চরণাশ্রয়ের লীলা করে বিশ্বের দরবারে আমি যা আদেশ করলাম সেটি তোমার মাধ্যমে প্রচার প্রসার লাভ করবে। তো তখন তিনি তার যে নির্জন ব্রজভজন, এই সংকল্প থেকে বিরত হয়ে শ্রীল ভক্তিবিলাস তীর্থ গোস্বামী ঠাকুরের ঐকান্তিক প্রেরণাতে যে আপনি যদি এখানে বসেন
এই নির্জন স্থানে, তাহলে আপনার কথা কে শুনবে? এখানে কে আসবে? আজ থেকে 130 বৎসর পূর্বে এসব কেবল জঙ্গল ছিল। তারপরে বাবলা গাছের কাঁটার বন, আর এই কাশফুলের গাছ আর কুশ গাছ এতে পরিপূর্ণ। দিনের বেলা বিষধর সর্প, ছোট্ট আল, শ্রী গুরুপাদ পদ্ম বলেছিলেন। তার মধ্য দিয়ে এই গঙ্গা পেরিয়ে যেতে হতো অধুনা যে শ্রী চৈতন্য মঠ। তো সুতরাং এইরকম নির্জন স্থানে কে আসবে? অতএব আপনি যদি কলকাতায় যান, কলকাতায় মহানগরীর বুকে আপনার কথা শ্রবণের জন্য উপযুক্ত ব্যক্তিরা এসে উপস্থিত হবেন। তারপরে আপনার এই যে দিব্য কথামৃত শ্রবণ করে তারা আপনার চরণাশ্রয় করবে। বহু শিক্ষিত মানুষ আসবে, সুশিক্ষিত মানুষ, আর তখন কি হবে? তারা আপনার নির্দেশে দেশ বিদেশে সর্বত্র প্রচার করে এই গৌড়ীয়র যে প্রচার ধারা, তার বিজয় বৈজয়ন্তী গৌড়ীয় গগনে উড্ডীন করবেন। তার আগে ধর্মের নামে ছিল আউল বাউল, কর্তা ভজা, নেড়া, দরবেশ, সাঁই, সহজিয়া, সখীভেকি, স্মার্ত, জাত গোসাই, অতিবাড়ি, চূড়াধারী, গৌরাঙ্গ, নাগরী, এই সমস্ত অপসম্প্রদায়েতে জগৎ ছেয়ে গিয়েছিল। আলটিমেটলি তাদের জীবনের লক্ষ্য ছিল ইললিগ্যাল সেক্সুয়াল স্যাটিসফ্যাকশন। অবৈধ যৌন জীবনচরিত, এইটাকেই তারা ধর্ম বলে জগতে প্রচার করত। অপরের স্ত্রীকে নিয়ে তারা এইভাবে মলিন চরিত্র নিয়ে বৈষ্ণব ধর্ম বলে জগতে প্রচার করত। এই জন্য শিক্ষিত সমাজ তারা বৈষ্ণব ধর্মের কথা শুনলে নাসিয়া কুঞ্চন করতেন, ঘৃণায় থুতু ফেলতেন যে এইগুলো ধর্ম। কিন্তু আজ সেই শ্রীল ভক্তিবিলাস তীর্থ গোস্বামী মহারাজের কৃপাতে একজন মহাপুরুষ শ্রীল প্রভুপাদের চরণে আসার সৌভাগ্য হয়েছিল, এবং তিনি অনেককে আকর্ষণ করে প্রভুপাদের কাছে এনেছিলেন। যে যদি ভাগবত কথা শ্রবণ করতে হয় তাহলে এমন একজন মহাপুরুষ এসছেন কলকাতা উল্টাডিঙ্গিতে, ঘর ভাড়া করে তখন সেইখানে প্রচার কেন্দ্র গড়ে তোলা হয়। কিন্তু প্রচার তো হচ্ছে, প্রচার হলে কি হবে? শেষ পর্যন্ত প্রচার করতে করতে এমন অবস্থা হলো যে প্রভুপাদ ঘর ভাড়াটাও দিতে পারছেন না।
মাসিক ঘর ভাড়া 5 টাকা তখন। তার মানে এখনকার কত হবে? 5,000 টাকা 150 বছর সময়। সেই ঘর ভাড়া দিতে পারছেন না, ঋণগ্রস্ত হয়ে যাচ্ছেন পরপর। প্রভুপাদ খুব চিন্তান্বিত হয়ে পড়লেন যে কুঞ্জবাবু তো আমাকে নিয়ে আসলেন কলকাতাতে, মায়াপুরে তো আমার কুটিরে ঘর ভাড়া দেওয়ার কোনো কথা ছিল না, কাঁঠালতলায় বসে বসে হরিনাম করতাম, কিন্তু এই ঘর ভাড়া আমি কি করে দেব? মাসের পর মাস ভাড়া বেড়ে চলছে। তখন কুঞ্জবাবু দেখলেন প্রভুপাদ খুব বিষণ্ণ এই ব্যাপারে। তখন কুঞ্জবাবু প্রভুপাদকে না জানিয়ে সুদূর বসরা পাঠিয়ে দিলেন। বসরা আরব কান্ট্রিতে। তারপরে যখন প্রভুপাদ শুনলেন যে কুঞ্জবাবু আর ভারতবর্ষে নেই, তখন প্রভুপাদ মনের মধ্যে খুব দুঃখ পেয়েছিলেন এবং একটা চিঠি লিখলেন, আপনার সঙ্গে যদি এ জীবনে আর দেখা নাও হয়, এর পরের জীবনে আপনার সঙ্গে আমার দেখা হবে, তখন সমস্ত কথা আপনাকে খুলে বলব। তো আপনি আমাকে না জানিয়ে চলে গেছেন। তো প্রভুপাদ বললেন যে আমার যেন অর্ধেক অঙ্গ আমি হীন হয়ে গিয়েছি। তখন উনি জবাব দিলেন যে আপনি কোনো চিন্তা করবেন না, আমি কিছুদিন এখানে থেকে কিছু টাকা পয়সা রোজগার করে আমি কলকাতার ঘর ভাড়ার সমস্ত কিছু মেটানোর ব্যবস্থা করছি। তো এইভাবে সহায়তা করেছিলেন। সেই জন্য প্রভুপাদের যত গণ অনেকে ছিলেন, কিন্তু প্রভুপাদ শ্রেষ্ঠ বলতে পরবর্তীকালে যিনি সন্ন্যাস নিয়ে নাম হয়েছিল ভক্তিবিলাস তীর্থ গোস্বামী মহারাজ, তিনি প্রভুপাদ শ্রেষ্ঠ নামে গৌড়ীয় গগনে সুবিদিত। তো তিনি আগে জেবিডি কালিতে, আগে জেবিডি বলে আমরা আমাদের ছাত্র জীবনে পড়েছি, তখন ওই পাখির পালক দিয়ে কলম করা হতো, মুখটাকে একটুখানি পাতলা করে দিয়ে, বা বাঁশের কঞ্চিকে দিয়ে কলম করে, আর সেই ছোট ছোট কালির সেই কী বলে ওটাকে, ট্যাবলেটের মতো, সেইগুলি একটা দিয়ে দিলে 1-2 হাত কালি হয়ে যেত। সেটা যারা কিনতে না পারতো গরিব মানুষ, তারা এই যে ভাত রান্না হতো, ভাত রান্না হলে যে হাঁড়ির তলায় যে উনুনে জ্বালন দিলে যে কালিগুলো মাটির হাঁড়িতে লাগতো, সেই হাঁড়ি থেকে কালিগুলোকে বেছে নিয়ে তুলে নিয়ে আর জলের মধ্যে গুলিয়ে দিতেন, গুলিয়ে দিয়ে ওই কলম করে লিখতে হতো। আমরা তা করেছি। তারপরে কলম আবিষ্কার হলো। কি কলম? নিব কলম।
নিপটাকে খোলা যায়, আর উপরে কাঠ, কলমে কালিতে ডুবিয়ে ডুবিয়ে লিখে আবার শেষ হলে আবার ডুবাতে হতো, আবার লিখতে হতো। তারপরে আসলো ফাউন্টেন পেন। তখন ওই কালি ভর্তি করার জন্য ব্যবস্থা হলো, ভর্তি করে আর বারবার ডুবাতে হবে না, লিখতে হবে। পর 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 এখনো সেই ফাউন্টেন পেন আছে মনে হয়। তার মধ্যে সুলেখা কালি হচ্ছে সর্বাপেক্ষা শ্রেষ্ঠ। যাই হোক, সেই জেবিডি কালির তিনি কাজ করতেন, আর অফিস সেরে এসে তিনি প্রভুপাদের সঙ্গে ভক্তগণকে নিয়ে প্রচারে কলকাতার বুকে, যেখানে সব বিশেষ বিশেষ শিক্ষিত লোক, সেই সব জায়গাতে প্রচারে নিয়ে যেতেন। যেখানে দরকার হতো ইংরেজিতে বক্তব্য ভাগবত কথা বলতেন, যেখানে প্রচার দরকার হতো হিন্দিতে বলতেন, যেখানে দরকার হতো বাংলা তো বাংলাতে বলতেন, যেখানে দরকার হতো উড়িয়াতে বলতেন। এই রকম বহু ভাষাতে তিনি দক্ষ ছিলেন। তো সেই ভক্তিবিলাস তীর্থ গোস্বামী মহারাজ সেই কালীর কোম্পানিতে কাজ করে যা টাকা পেতেন, সমস্ত নিয়ে এসে মাসের শেষে প্রভুপাদের হাতে তুলে দিতেন। তার সঙ্গে সঙ্গে পে স্লিপটা শুদ্ধ, মানে মান্থলি কত টাকা তার বেতন, সেই বেতন শুদ্ধ প্যাকেট করে, বেতনের স্লিপ শুদ্ধ প্যাকেট করে প্রভুপাদের কাছে তুলে দিতেন। প্রভুপাদ অর্থ স্পর্শ করতেন না। যখন সেবক মারফত যখন বললেন যে কত টাকা আছে আর সাদা কাগজটাই বা কি, তখন দেখছেন যে পে স্লিপে আছে এত টাকা, আর টাকাটার মধ্যে ওখানে যা টাকা আছে একই টাকা। তখন প্রভুপাদ বললেন, কুঞ্জবাবু, আপনি যে রোজগার করে সব টাকা এখানে দিয়ে দিচ্ছেন, আপনার তো সংসার আছে, তো সুতরাং সংসারে তাদের তো কিছু অর্থ দেন, এখানে দিলে সংসার কি করে চলবে? তখন তীর্থ মহারাজজি বললেন যে প্রভুপাদ, কার সংসার কি সংসার আমি এসব কিছু জানি না, আমি জানি যে আপনার চরণ সেবা করলে আমার এই সংসার জগতের বন্ধন থেকে মুক্ত হয়ে আমি গোলক বৃন্দাবনের পথের যাত্রী হতে পারব। সেখানে আমার জীবনের উপার্জিত বস্তু আর আমি আপনাকে ছাড়া আর কার হাতে অর্পণ করব? অর্পণ করে কি আমি আরো সংসার বন্ধন দশায় প্রাপ্ত হব? এইরকম তার তখন বৈরাগ্য উদয় হয়েছিল। প্রভুপাদের চরণে এইরকম শ্রদ্ধা ছিল। কেউ করতে পারবে এরকম? কোন গৃহস্থ মানুষ সার্ভিস করে তখন আর একবারে কপর্দক শূন্য হয়ে সমস্ত কিছু গুরুপাদ পদ্ম অর্পণ করে দেওয়া, স্ত্রী পুত্র তারা কিভাবে জীবনযাপন করবে কোনো চিন্তাই করলেন না। এই রকম নিষ্ঠাবান গুরুনিষ্ঠ ব্যক্তি, গুরুদেবতাত্মা যে ভাগবতের কথা আছে, এই রকম ব্যক্তি হলেন শ্রীল ভক্তি বিলাস তীর্থ গোস্বামী মহারাজ বা কুঞ্জবাবু বা গৌড়ীয় মিশনে যিনি কুঞ্জদা বলে নামে পরিচিত ছিলেন। তাই প্রভুপাদ বলছিলেন যে কুঞ্জবাবু,
যদি আপনার মতো আমি ত্যাগী হতে পারি কোনোদিন, শিষ্যকে বলছেন গুরুদেব, যদি আপনার মতো আমি কোনোদিন ত্যাগী হতে পারতাম তাহলে হয়তো কৃষ্ণ আমাকে কৃপা করতেন। শিষ্যকে গুরুদেব কথা বলছেন। গুরুদেবটি কে? তিনি না প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর। তাঁর ইতিহাস কিরকম? শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর এই এত সমস্ত অপসম্প্রদায়কে দেখে যখন তাঁর বৈষ্ণব ধর্মেতে এই রকম ভাব দর্শন করে তিনি জগন্নাথ দেবের চরণে, তখন তিনি ডেপুটি ম্যাজিস্ট্রেট ব্রিটিশ আমলে, জগন্নাথের চরণে প্রার্থনা জানিয়েছিলেন, হে জগন্নাথ, আপনার কথা কি জগতে এইভাবে বিকৃতভাবে প্রচার হবে এই সমস্ত অপসম্প্রদায়ের দ্বারা? আপনি এমন একজন ব্যক্তিকে প্রদান করুন যার দ্বারা আপনার শুদ্ধ ভজনের কথা জগতে প্রচারিত হয়। তার প্রার্থনা শুনে জগন্নাথ বলেছিলেন, কোনো চিন্তা নাই, আমি তার ব্যবস্থা করছি। তাই ভক্তিবিনোদ ঠাকুরকে অবলম্বন করে তার ষষ্ঠ সন্তান রূপে এসেছিলেন শ্রীল প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর, আমাদের পরম গুরুদেব। আর যখন জন্মগ্রহণ করেছিলেন, ব্রাহ্মণ ছেলেরা ব্রাহ্মণ ঘরে জন্মগ্রহণ করেন, তাদের 6 বছরের মধ্যে থেকে 11 বৎসরের মধ্যে উপনয়ন সংস্কার হয়। প্রভুপাদ যখন জন্মগ্রহণ করেছিলেন, মাতৃগর্ভের থেকে উপনয়ন নিয়ে জন্মেছিলেন, মাতৃগর্ভের থেকে উপনয়ন নিয়ে জন্মগ্রহণ করেছিলেন। আর দেখতে যেন একবারে যেন স্বর্ণ প্রতিমা, সোনার প্রতিমার মতো দেখতে, অঙ্গের কান্তি। আর যখন প্রায় 6 মাস বয়স, তখন জগন্নাথের রথযাত্রা, তার আবির্ভাব স্থল নারায়ণ ছাতা, গ্র্যান্ড রোড, শ্রী জগন্নাথ পুরী ধাম। বর্তমান আমাদের অভিন্ন শ্রী গুরুপাদ পদ্ম নিত্যলীলা প্রবিষ্টং বিষ্ণুপাদ শ্রী শ্রীমৎ ভক্তিদ্বৈত মাধব গোস্বামী মহারাজ সেই আবির্ভাব স্থানকে উদ্ধার করে গুরুপাদ পদ্মের আবির্ভাব স্মৃতি, সেখানে বিরাট গগনস্পর্শী মন্দির রচনা করে প্রভুপাদের সেবার ব্যবস্থা করেছেন। শ্রী চৈতন্য গৌড়ীয় মঠ নামে সুবিদিত। তো সেই নারায়ণ ছাতা, সেই নারায়ণ ছাতাতে তিনি আবির্ভূত হয়েছিলেন। আর জগন্নাথের রথযাত্রার দিন লক্ষ লক্ষ নরনারীর দর্শনের জন্য একবারে রাস্তায় ভিড়। কেননা রথে চ বাবনং দৃষ্টা পুনর্জন্ম ন বিদ্যতে, রথারূঢ় অবস্থায় শ্রী জগন্নাথ দেবকে দর্শন করলে আর তাদের জন্মান্তরের মধ্যে প্রবেশ করতে হয় না, ভগবত ধাম গতি হয়। এই জন্য জগন্নাথ মন্দিরে বিধর্মীকে সেখানে প্রবেশ করতে দেওয়া হয় না। সেটা হচ্ছে একটা ট্রেডিশন, উড়িষ্যার প্রথা। এমনকি আমাদের ইন্দিরা গান্ধীও যখন গিয়েছিলেন, যেহেতু মুসলিমের সঙ্গে তার বিবাহ হয়েছিল, কি নাম ছিল? ফিরোজ।
তো সেই জন্য ইন্দিরা গান্ধীকে পর্যন্ত বাধা পেতে হয়েছিল, জগন্নাথ মন্দিরে প্রবেশাধিকার পাননি। তথাপি জগন্নাথ তাই কৃপা আচণ্ডালে সকলকে কৃপা করবার জন্য তিনি বৎসরান্তে ওই রথযাত্রা মহোৎসবে আচণ্ডালে সকলকে কৃপা করেন। পতিত পাবন লীলা তাঁর। সেই জন্য দেশ বিদেশ থেকে রথযাত্রা মহোৎসবে অংশগ্রহণ করতেন সকলে, যে শ্রী জগন্নাথকে দর্শন হবে। লক্ষ লক্ষ নরনারী ভিড় করছেন, আর শঙ্খ ঘণ্টা কাঁসর করতাল বেজে বেজে আগে বলদেবের রথ চলে গেলেন, তারপরে সুভদ্রা দেবীর রথ চলে গেলেন, তারপরে শেষে জগন্নাথের রথ আসেন। তো সেই জগন্নাথের রথ এসে ঠিক নারায়ণ ছাতার সংলগ্ন দ্বারদেশে রথটি দাঁড়িয়ে গেল। কবি বলছেন সেই কথাতে, জুড়িল হস্তি তবু যে গো রথ তেমনি রহিল স্থির। মহারাজ বললেন যে তাহলে যখন মানুষের ট্রেনে নিতে পারছে না, এবার হাতি জুড়ে রথ নিয়ে যাওয়া হোক। অগ্রে হাতির দল, তার পশ্চাতে ঘোড়ার দল। কথাই বলছেন, নাড়িতে নারিল রথের শিখর, সহস্র হস্তির দল। হাজার হাতিতেও রথের সিংহ নড়ল না, চক্র একটুও গড়ল না। একদিন দাঁড়িয়ে থাকলো রথ, দ্বিতীয় দিন দাঁড়িয়ে থাকলো, তৃতীয় দিন দাঁড়িয়ে থাকলো। পাণ্ডারা তখন ওই জগন্নাথের রথযাত্রার সামনে ভূমিশয্যায় ধর্ণা দিলেন যে আমাদের কি অপরাধ হলো যে শ্রী জগন্নাথের রথ চলছেন না, ইনি কি মাসির বাড়ি না গিয়ে এই রাস্তায় থাকবেন? এই বলে প্রধান পাণ্ডারা যখন এইভাবে ধারণা দিলেন, তখন একই সঙ্গে শ্রীল ভক্তিবিনোদ ঠাকুরকে বললেন জগন্নাথ যে দেখো, আমি তোমার পুত্র রত্নকে, যদিও লক্ষ লক্ষ নরনারী আমাকে দেখবার জন্য এসেছে, কিন্তু আমি তোমার সন্তান রত্নটিকে দেখবার জন্য একদিন এক রাত নয়, দুদিন দু রাত নয়, 3 দিন 3 রাত দাঁড়িয়ে আছি। তোমার সন্তান রত্নটিকে একটু আমাকে দর্শনের সুযোগ করে দাও। আর এই দর্শনের সুযোগ আমি সব ব্যবস্থা করব। পাণ্ডাদেরও সেই নির্দেশ দিয়েছেন। সকালবেলা প্রাতঃকালে উঠেই তখন ভক্তিবিনোদ ঠাকুর, সপ্তম গোস্বামী নামে যে মহাত্মা শিশির কুমার যাকে বলেছিলেন, তো তাকে বললেন, তিনি বললেন যে দেখো ভগবতী দেবী, তার পত্নীর নাম ভগবতী দেবী, জগন্নাথ যে দাঁড়িয়ে আছেন তোমার পুত্র রত্নকে একবার দর্শনের জন্য, যাও একটু দর্শন দিয়ে এসো। অমনি কোলে করে যখন সন্তানটিকে নিয়ে ভগবতী দেবী রথের সামনে এলেন, তখন প্রধান পাণ্ডারা বলছেন, মা আপনার ছেলেকে নিয়ে আপনি রথে উঠে আসুন, জগন্নাথের নির্দেশ হয়ে গেছে। নিয়ে গেলেন, নিয়ে গিয়ে জগন্নাথের চরণতলে সেই সন্তানটিকে, 6 মাসের সন্তানটিকে ছেড়ে দিলেন। ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে জগন্নাথের দিকে যেন অপলক নেত্রে তাকিয়ে আছেন ওই বালকরূপী বিমলা প্রসাদ। আর জগন্নাথও যেমন তখন মনে হচ্ছে যখন ওই তার প্রিয় ব্যক্তির প্রতি এক দৃষ্টিতে যেন সেই সন্তানের দিকে তাকিয়ে আছেন, উভয়ের যেন নেত্রোৎসব হলো। আর সঙ্গে সঙ্গে জগন্নাথ তার নিজের গলা থেকে 52 হাত যে তুলসীর মালা ছিল, সেই তুলসীর মালা এই বালকের গলায় পরিয়ে দিলেন।
আর তারপরে আর রথ টানতে হলো না, বিনা আকর্ষণে রথ চলতে আরম্ভ করল। তখন প্রধান পাণ্ডা বললেন যে জগন্নাথের নির্দেশ, ঝুৎকলে পুরুষোত্তমাৎ, এই যে উৎকল দেশে পুরুষোত্তম, যে ভগবান, এই ভগবানের নাম প্রচার করবেন, ইনি এক মহান ভাগবত হয়ে সারা বিশ্বের দরবারে শ্রী ভগবানের কথা প্রচার করবেন। মা, এ তোমার সাধারণ সন্তান নন, তুমি জেনে রেখে একে যত্নের সহিত প্রতিপালন করো। তিনি হচ্ছেন আমাদের পরম গুরুদেব শ্রীল প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর। আর সেই সরস্বতী গোস্বামী ঠাকুরের প্রিয় প্রেষ্ঠজন হচ্ছেন, এইভাবে সেবা করেছেন, প্রচার প্রসারে সহযোগিতা করেছেন, শরীর মন বাক্যকে উৎসর্গ করেছিলেন প্রভুপাদের সেবার জন্য। যত অসুবিধা হোক, আমরা দেখেছি তাঁর শ্রীমুখে, শ্রীল প্রভুপাদ রক্ষা করবেন। বাস, প্রভুপাদগত প্রাণ, প্রভুপাদেতে নিবেদিত আত্মা। সেই জন্য গুরুপাদ পদ্মে যার রহে নিষ্ঠা ভক্তি, ব্রহ্মাণ্ড তারিতে সেই ধরে মহাশক্তি। যদি গুরুপাদ পদ্মে নিষ্ঠা থাকে ভগবানের মতো, তাহলে তার দ্বারা বিশ্ব ব্রহ্মাণ্ড উদ্ধার করবার শক্তিও প্রকাশ পায়। তাই তার কৃপাতে আজ সারা বিশ্বের মানুষ এই নবদ্বীপ মায়াপুর বৃন্দাবনে আসছে আর হরিনাম করছে, আর সারা বিশ্বে নাম প্রচারিত হচ্ছে। সেই মহাপ্রভুর যে তার যে আদেশ আজ সার্থক রূপ নিয়েছে, যার জন্য মায়াপুরের এই অবস্থা। এখন মায়াপুরের কে দেখলে আর ওই 150 বৎসরের আগের মায়াপুর কেউ চিনতে পারবে না। প্রত্যহ লক্ষ লক্ষ নরনারী দর্শনের জন্য আসছে। সুতরাং আজকের এর মূল প্রচারক হচ্ছেন শ্রীল কুঞ্জবাবু। আজকে তাঁর 49 বৎসরটি হয়ে গেল। তিনি রাধারানীর কুঞ্জে শ্রীরাধার নয়নমণির আনুগত্যে তিনি সেবায় নিয়োজিত হয়েছেন। তাঁরই আজকে স্মৃতিচারণ মহোৎসব আকর মঠরাজ শ্রী চৈতন্য মঠে অনুষ্ঠিত হয়ে গেল। এবং তার অত্যন্ত প্রিয় রিসার্চে তার অনুষ্ঠান, চৈতন্য রিসার্চ ইনস্টিটিউট, রাসবিহারী এভিনিউ, কলকাতা 26, সেই স্থানে সেটি তার অত্যন্ত প্রিয়, তিনি রচনা করেছিলেন। সেইখানে আজকে তার সেই অনুষ্ঠানও সেখানে বিশেষভাবে বর্তমান আচার্য আমাদের বন্ধুবর শ্রীল ভক্তি স্বরূপ সন্ন্যাসী মহারাজের অধ্যক্ষতায় সেখানে বিশেষ রূপে অনুষ্ঠিত হয়েছেন। তাই আজকের দিনটিতে শ্রীল প্রভুপাদ প্রেষ্ঠ শ্রীল ভক্তিবিলাস তীর্থ গোস্বামী মহারাজ, তিনি সেই রাধারানীর যে নয়নমণি মঞ্জরি শ্রীল প্রভুপাদ এবং তার পাশের কুঞ্জের থেকে আমাদেরকে আশীর্বাদ করুন, যেন আমরা কোনোদিন কুঞ্জ সেবায় অধিকার লাভ করে আমাদের জীবনকে ধন্য এবং কৃতার্থ করতে পারি। জয় শ্রীল প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর কি জয়। জয় প্রভুপাদ প্রেষ্ঠ শ্রীল ভক্তিবিলাস তীর্থ গোস্বামী ঠাকুর কি জয়। শ্রী গুরুপাদ পদ্ম পরমারাধ্য শ্রীমদ ভক্তি কুমুদ সন্ত গোস্বামী ঠাকুর কি জয়। সপার্ষদ শ্রীল প্রভুপাদ কি জয়। শ্রী শ্রী নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি।
हरिहरये नमः कृष्ण जादवाय नमः हरिहराय नमः कृष्ण जादवाय माधवाय केशवाय नमः गोपाल गोविंद राम श्री मधुसूदन गोपाल गोविंद हरि गिरिधारी गोपीनाथ मदन मोहन गिरिधारी श्री चैतन्य नित्यानंद श्री अद्वैत सीता श्री चैतन्य नित्यानंद हरि गुरु वैष्णव भागवत गीता श्री रूप सनातन भट्ट रघुनाथ श्री रूप सनातन श्री जीव गोपाल भट्ट दास रघुनाथ श्री जीव गोपाल এই ছয় গোসাইর করি চরণ বন্দন এই ছয় গোসাইর করি যাহা হইতে বিঘ্ন নাশ অভিষ্ট পুরাণ যাহা হইতে এই ছয় গোসাই যার মুই তার দাস এই ছয় গোসাই যার সবার পদ রেণু মোর পঞ্চগ্রাস তাদের চরণ সেবী ভক্ত সনেবাস তাদের চরণ মার জনমে জনমে হয় এই অভিলাষ জনমে জনমে এই ছয় গোসাই যবে ব্রজে কৈলাবাস রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলা প্রকাশ আনন্দে বল হরি ভজ বৃন্দাবন মনের আনন্দে বল শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া মন আর শ্রী গুরু বৈষ্ণব পাদে পদ্ম করিয়া হরি নাম সংকীর্তন কহে নরোত্তম দাস হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল নিতাই গৌর নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি श्री श्री गुरु गौरांग गंधर्विका गिरिधारी श्री राधा गोविंद गोपीनाथ मदन मोहन श्री जगन्नाथ बलदेव सुभद्रा श्री राधारमन देव धमेश्वर श्री गौर सुंदर श्री श्री जगन्नाथ देव श्री गिरिराज महाराज श्री राधा दामोदर जी ग्रंथराज श्रीमद् भागवतम तुलसी महारानी तथा संतकालीन अधिवेशन महामहोत्सव की जाए। परमाराध्य श्री गुरुपाद पद्म विष्णुपाद श्री श्रीमद् भक्ति कुमुद संत गोस्वामी ठाकुर की जाए। अभिन्न गुरुपाद पद्म श्री श्रीमद् भक्ति विलास तीर्थ गोस्वामी ठाकुर की जाए। तदीयत ऊनपंचाशतम तिरुभाव तिथि महामहोत्सव की जाए। सपार्षद श्रील प्रभुपाद भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर की जाए। सपार्षद सचिनंदन श्री गौर सुंदर की जाए। हरिनाम संकीर्तन महोत्सव की जाए। समागत भक्त वृंद की जाए। श्री श्रीनिताई गौर प्रेमानंदे हरि हरि हरि।